জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছে দলটি। রোববার ৪ মে মধ্যরাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্টের জরিপ অনুযায়ী গত ৯ মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের উপর ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৭৯ জন আহত ও একজন শহীদ হয়েছেন। কিন্তু এই হামলাকারীদের এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তড়িৎ ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এই ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদারত্ব এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। এ অবস্থায় এনসিপি মনে করে, জুলাই গণহত্যার দায়ে একটি ফ্যাসিবাদী দল হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই এ হামলার অন্যতম মূল কারণ। এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করা হয়। গালের গ্রাস ভেঙে যায়, তার হাতের কনুইয়ে জখম হয়। হামলার পর সন্ত্রাসীরা তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে হাসনাত বোটবাজার এলাকায় আইআইইটির ভেতরে গিয়ে নিরাপদ আশ্রয় নেন। হামলার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আইআইইটির সামনে শত শত ছাত্র জনতা জড়ো হয়। এরই মধ্যে তিনি নিরাপদে ঢাকায় চলে যান। পরে সেখানে বিক্ষোভ মিছিল করা হয়। রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার মশাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।